আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এর 7 নম্বর পর্বে আজকে দেখব 7 পৃষ্ঠার কাজের সমাধান। এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং প্রত্যেকটি কমেন্টে হচ্ছে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 7 নম্বর পৃষ্ঠায় যে কাজটি রয়েছে, ছবির মতো স্কুলের সামনের মাঠে রোদ্রের মধ্যে একটি লাঠি খাড়া করে বসিয়ে দাও। লক্ষ্য করলে দেখবে খাড়া কাঠিটির ছায়া পড়েছে। ওই ছায়ার প্রান্তে এবার একটি দাগ দাও এবং ঘড়ি দেখে সময় লিখে রাখো। এবার প্রতিটি ক্লাসের পরে গিয়ে পুনরায় ছায়ার প্রান্তে দাগ দিয়ে ঘড়ি দেখে সময় লিখে রাখো। এভাবে প্রতি ঘন্টার পরপর দাগ দিয়ে একটি সূর্য ঘড়ি তৈরি করো, যা দ্বারা ছায়া দেখে সময় বলে দিতে পারবে। ঠিক আছে? সূর্য ঘড়ি তৈরি করার পদ্ধতি। সূর্যের অবস্থানের পরিবর্তনের কারণে বস্তুর ছায়ার দৈর্ঘ্য ও দিক পরিবর্তিত হয়। এই বৈশিষ্ট্য কাজে লাগিয়ে আমরা সহজেই একটি সূর্য ঘড়ি তৈরি করতে পারি, যা সময় নির্ণয়ে সাহায্য করবে। নিচে ধাপে ধাপে সূর্য ঘড়ি তৈরির পদ্ধতিগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হলো। প্রথম ধাপ, লাঠি স্থাপন করা। প্রথমে একটি খোলা জায়গা নির্বাচন করতে হবে যেখানে দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো পড়ে। সাধারণত স্কুলের সামনের মাঠ বা কোনো উন্মুক্ত স্থান এই কাজের জন্য উপযুক্ত। এরপর একটি লাঠি বা কাঠের দণ্ড, যেটা সোজা এবং যথেষ্ট লম্বা, মাটিতে খাড়া করে বসাতে হবে। লাঠিটি যেন একদম সোজা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে এটিকে ভালোভাবে মাটিতে পুঁতে দেওয়া যেতে পারে যাতে এটি হেলে না যায়। দ্বিতীয় ধাপ, ছায়ার পর্যবেক্ষণ। লাঠিটি বসানোর পর লক্ষ্য করব যে সূর্যের আলোয় এর একটি ছায়া মাটিতে পড়েছে। এই ছায়ার দিক ও দৈর্ঘ্য পর্যবেক্ষণ করতে হবে। তৃতীয় ধাপ, প্রথম চিহ্নিতকরণ। ছায়ার যে প্রান্তটি লাঠি থেকে সবচেয়ে দূরে রয়েছে সেই স্থানে একটি দাগ দিতে হবে বা পাথর, কাঠের টুকরো বা চিহ্ন দিয়ে চিহ্নিত করতে হবে। এরপর সেই মুহূর্তে ঘড়ি দেখে সময় লিখে রাখতে হবে। চতুর্থ ধাপ, নিয়মিত পর্যবেক্ষণ। এরপর প্রতি ঘন্টা পর পর ছায়ার নতুন অবস্থান পর্যবেক্ষণ করতে হবে। নতুন যে স্থানে ছায়ার প্রান্ত পড়বে সেখানে আবার চিহ্ন দিতে হবে এবং সেই সময় লিখে রাখতে হবে। এই প্রক্রিয়া সকাল থেকে বিকাল পর্যন্ত চালিয়ে যেতে হবে। পঞ্চম ধাপ, সূর্য ঘড়ির আকৃতি সম্পন্ন করা। সারাদিন ছায়ার পরিবর্তনের ফলে আমরা বেশ কিছু চিহ্নিত স্থান পাব। যদি এই চিহ্নগুলো একত্রে সংযুক্ত করা হয় তাহলে একটি নির্দিষ্ট ধরনের গোল চিত্র তৈরি হবে। এখন প্রতিটি চিহ্নের পাশে সংশ্লিষ্ট সময় লিখে দিলে এটি একটি কার্যকরী সূর্য ঘড়িতে পরিণত হবে। কাজ করার পদ্ধতির বৈজ্ঞানিক ব্যাখ্যা। সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছায়ার দিক ও দৈর্ঘ্য পরিবর্তিত হয়। সকালবেলা ছায়া দীর্ঘ হয়, দুপুরের দিকে সবচেয়ে ছোট হয় এবং বিকেলের দিকে আবার বড় হতে থাকে। এই নিয়ম অনুসারে ছায়ার পরিবর্তন পর্যবেক্ষণ করে আমরা সময় নির্ধারণ করতে পারি। এই প্রক্রিয়ায় সহজেই একটি সূর্য ঘড়ি তৈরি করা সম্ভব, যা সময় নির্ণয়ের জন্য প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। এটি ব্যবহার করে আমরা সূর্যের অবস্থানের ভিত্তিতে সময় নির্ধারণ করতে পারি, যা একটি চমৎকার বিজ্ঞানভিত্তিক পরীক্ষা ও শেখার অভিজ্ঞতা। এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 8 নম্বর পৃষ্ঠায় যে কাজটি আছে এটির সমাধান তোমাদের করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এর পৃষ্ঠা 7 কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।